ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি রয়েছে আপনাদের জন্য বৌদ্ধ পূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা সম্পর্কে। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারেই শ্রবণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ থাকছে আপনাদের জন্য, যাতে আপনারা উপকৃত ও সমৃদ্ধ হন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তিতেই আপনারা শ্রবণ করবেন। বৈশাখী পূর্ণিমায় বুদ্ধদেবের আরাধনা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন বুদ্ধদেবের পূজা অর্চনা করলে পার্থিব যাবতীয় দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি বৈশাখী পূর্ণিমায় শ্রীবিষ্ণুর আরাধনাও করে থাকেন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরা। কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রীবিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। চন্দ্রদেবের পূজাও এই দিনই হয়ে থাকেন। অনেকেই করে থাকেন চন্দ্রদেবের পূজা অর্চনা। প্রচলিত বিশ্বাস অনুসারে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধদেবের সঙ্গে শ্রীবিষ্ণু ও চন্দ্রদেবের পূজা অর্চনা করলে মনের সর্ব ইচ্ছা পূর্ণ হয়। বৈশাখ মাসের পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা হিসেবেই পালিত হয়। এই দিনটিকে বৈশাখী পূর্ণিমাও বলা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটির মাহাত্ম্য অত্যন্তই তাৎপর্যপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ। এই দিনেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বলেই মনে করা হয়। পাশাপাশি হিন্দু ধর্মেও বৈশাখী পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে গৌতম বুদ্ধকে ভগবান শ্রীবিষ্ণুর অন্যতম অবতার হিসাবে মনে করা হয়। বিষ্ণুর নবম অবতার হিসাবে মনে করা হয় গৌতম বুদ্ধকে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনটিকে আলোর উৎসব হিসাবে পালন করে থাকেন। এই দিন দারিদ্রদের খাদ্য দান করার বিশেষ রীতি রয়েছে। উপবাস রেখে এই দিন ঈশ্বরের আরাধনা করেন অনেক ভক্তেরা। এইভাবে দিনটি পালন করলে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয় বলেই ব্যক্তির উপর বিশ্বাস করা হয়। পবিত্র বুদ্ধ পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে, আপনারা সে বিষয়টিও বিস্তারিতভাবে জানতে পারবেন। আর এই দিনের শুভ মুহূর্ত কতক্ষণ থাকছে, কখন শুভ মুহূর্ত ভগবানের পূজা অর্চনা করবেন, আপনারা সম্পূর্ণটাই আপনারা শ্রবণ করুন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আপনারা জানতে পারবেন। 1 মে শুক্রবার দিন পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আপনারা অবশ্যই দিনটি ভক্তি সহকারে আপনারা পালন করবেন। বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা এবং সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা বলা হয়েছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমাকে। এই সময় আপনারা কিন্তু ভুলেও এই খাবারগুলি খাবেন না। বাড়ি থেকে এই জিনিসগুলি আপনারা কাউকেই দেবেন না এবং এই কার্যগুলো আপনারা করবেন না, বিশেষ করে এই দিনে। এবং এই বুদ্ধ পূর্ণিমার দিন যদি আপনারা এই বিশেষ ইঙ্গিতগুলো বা সংকেত পান, তো ভগবান শ্রীকৃষ্ণ মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের ভালো সময় আসন্ন। কারণ এই মহাযোগে বহু মানুষের কপাল খুলে যায়। তাই বুদ্ধ পূর্ণিমার থেকে যদি এই সংকেতগুলো আপনারা এই দিন পেয়ে থাকেন, এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে, তো ভগবান আপনাকে বিশেষ কৃপা বর্ষিত করছে। তাই হাত জোর করে আপনারা ভগবানের সম্মুখে বলুন যে আপনাদের মনস্কামনা মনোবাসনা কি রয়েছে, তা ভগবানকে জানাবেন যেন তিনি তা তাড়াতাড়ি পূর্ণ করে দেন ভক্তের মনোবাঞ্ছা। তাহলে আমাদের প্রত্যেকেরই আমাদের কর্মের অনুসারে সুখ দুঃখ ভোগ করতে হয়, এটা তো আমরা সকলেই জানি। এবং ভগবান আমাদের ঠিকই তাই দেন আমাদের কর্ম অনুসারে, যাতে আমাদের কল্যাণ হবে।
তাই ভক্তের জীবনে একটুকু দুঃখ এলেও ভগবান কিছু বিশেষ দিনে কিছু কিছু সামান্য সংকেতের মাধ্যমে ভক্তদেরকে বুঝিয়ে দেন যে তিনি তাদের সাথেই রয়েছেন। কিন্তু সেই সংকেতগুলো আমরা নিজেরা একেবারেই লক্ষ্য করি না, গুরুত্ব দিই না তার বিষয়ে। তাই সংকেতগুলো যদি আপনারা এই সময় বারবার পান তো ভুলেও কিন্তু আপনারা কাউকে বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী, ভাগ্যবতী। ভিডিওটি আপনারা সম্পূর্ণই শ্রবণ করুন এবং ভিডিওতে একটি লাইক করে কমেন্টে ভক্তি সহকারে বলুন হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রথমত, যদি পূজা অর্চনা করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পূজা করার সময় যদি আপনার মনে হয় যে ভগবান আপনাকে দেখে হাসছেন, তো এটা খুবই ভালো সংকেত। এর মানে ঈশ্বর আপনার উপর খুবই প্রসন্ন হয়েছেন আর আপনার জীবনে ভালো সময় খুব শীঘ্রই আসবে। দ্বিতীয়ত, যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ার আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না। পিঁপড়াদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন। তৃতীয়ত, যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন ধরনের জীবজন্তুরা আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চার জন্ম দেয় বা যদি চড়ুই পাখি আপনার বাড়িতে এসে বাসা তৈরি করে, এটা খুবই ভালো সংকেত মানা হয়। কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে। এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতেই চলে আসছে। চতুর্থ, যদি আপনার ঘুম ভোর 3টা থেকে 5টার মধ্যেই ভেঙে যায় তো আপনি ভাববেন আপনি খুবই একজন ভাগ্যবান ব্যক্তি। কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেবদেবীর আগমন হয় আমাদের বাড়িতে বিশেষ করে। প্রত্যেকের বাড়িতেই কিন্তু ব্রহ্ম মুহূর্তে শুভ শক্তির বিরাজমান হয়। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ ধ্যান করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। আপনি যদি আধ্যাত্মিক স্তরে উন্নতি প্রাপ্ত করতে চান তাহলে ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন উঠার চেষ্টা করবেন এবং ভগবানের নাম জপ করুন। এই সময় আপনি যে কার্য করবেন তা বিশেষ করে সফলতা আপনি প্রাপ্ত করতে পারবেন। পঞ্চমত, যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন অর্থাৎ বাচ্চাদের প্রবেশ বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয়। এর পরবর্তী মানে ষষ্ঠত, যদি আপনার বাড়িতে একই জায়গায় 3টি টিকটিকি আপনি দেখতে পান, এটা খুবই শুভ মানা হয়। এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়। সপ্তমত, যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনে কোনো দেবদেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে। বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণে ভগবান বলছে যেই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে, তাই যার জীবনে মা লক্ষ্মী দেবীর কৃপা থাকে সে জীবনে ধন সম্পত্তি, মান সম্মান, ঐশ্বর্য সমস্ত কিছুই প্রাপ্ত করে। কিন্তু সামান্য কিছু ভুলেও আবার বাড়ি থেকে মা লক্ষ্মী তার কৃপা ত্যাগ হয়ে যায়, তিনি বিদায় নেন। তাই ভগবান বলেছেন যে 5টি জিনিস কখনো আপনারা ভুলেও কাউকে দান করবেন না।
আপনাদের বাড়িতেই কিন্তু সৌভাগ্যের নাশ হয়ে যাবে এর ফলে। প্রথমত হচ্ছে পিতল, রূপা, তামা এমন ধাতুর তৈরি জিনিসপত্র বা বাসনপত্র দান করা, এটা কিন্তু শুভ মানা হয়। কিন্তু কাউকে ভুলেও আপনারা এই সময়ে প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম বা কাঁচের তৈরি বাসনপত্র ভুলেও কাউকে দান করবেন না, বিশেষ করে সন্ধ্যার পর। দ্বিতীয়ত, এই সময় কাউকে ভোজন করানো খুবই শুভ বলেই মানা হয়। কিন্তু অনেকেই কি করে, বাড়িতে আগের দিনে থাকা বাসি পচা খাবার কোনো গরিব দুঃখী যখন বাড়িতে আসেন তাকে তা দিয়ে দেন। এটি কিন্তু আপনারা ভুলেও করবেন না। যদি একদমই না থাকে আপনার গৃহে কোনো খাদ্য, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তখন তাকে বাসি খাবার দিতে পারেন। কিন্তু পচা নষ্ট হওয়া খাবার, নোংরা বা এঁটো খাবার একেবারেই আপনি দিবেন না তাকে খেতে। এতে কি হয়, ভগবানের অপমান করা হয় আর জীবনে নেমে আসে আপনার চরম দুর্ভাগ্য। তৃতীয়ত, তেল বা তিলের দান, তাও অত্যন্তই শুভ মানা হয়। কিন্তু রান্না করা তেল বা বাসি তেল এই সময় কাউকে দেবেন না। এছাড়া দান যখন আপনারা করবেন, মানে আপনাদের কোনো রকম যেন সেই দানের সময় মনে অহংকার বা ক্রোধ না আসে। কাউকে ছোট ভেবে কখনোই আপনারা দান করবেন না অবহেলায়। দান সর্বদাই আপনারা হাতে বা পাত্রে দেবেন, মাটিতে কিন্তু আপনারা একেবারেই দান করবেন না। কারণ সংসারের সবকিছুই পরমাত্মার, আমরা তো শুধুমাত্র নিমিত্ত মাত্র। চতুর্থ, আপনারা এই সময় ভুলেও কাউকে ঝাড়ু বা ঝাঁটা দান করবেন না। যদি দিতেই হয় তো কাউকে আপনি কিনে দিন, কিন্তু আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা কাউকে দিবেন না। এছাড়া আপনারা এই সময় মহিলাদের ব্যবহার করা বস্ত্র, গহনা বা সিঁদুর কাউকে কখনোই দেবেন না। এগুলো হচ্ছে মা লক্ষ্মী দেবীর প্রতীক। এগুলোর সাথে কিন্তু আপনার বাড়ি থেকে মা লক্ষ্মীও বিদায় নেবে যদি আপনি এমন কার্য করেন। এর পরবর্তী হচ্ছে আপনারা এই সময় সন্ধ্যার পর বা সন্ধ্যার সময় বাড়ি থেকে লবণ, দুগ্ধ বা চাল বা দই, মানে সাদা জিনিসপত্র কাউকেই আপনারা একেবারেই দান করবেন না। এবং আলমারি থেকে টাকা পয়সা আপনারা বিশেষ করে এই সময়ে, মানে সন্ধ্যার সময় কাউকে দেবেন না। এবং এরই সাথে এই দিনে কিন্তু আপনারা এই কাজগুলো একেবারেই করবেন না, নইলে সারাটি বছর কিন্তু আপনারা বিভিন্ন সমস্যায় ভুগবেন। আমরা না জেনে বুঝেই বিভিন্ন রকম কার্য করে ফেলি, অর্থাৎ কাজ করে থাকি। তাই আমাদের জীবনে বিভিন্ন রকম দুর্ভাগ্য ডেকে আনে এর ফলে। শাস্ত্র বলছে যে এই দিনে আপনারা বিশেষ করে সকাল সকাল ঘুম থেকে উঠবেন। শাস্ত্র অনুসারে বিশেষ করে বলা হয়েছে যে শুভ দিনে অন্তত পক্ষে আপনারা খুবই সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং রাতে ঘুমাতে যাবার আগে আপনারা, অর্থাৎ এই সময় আমাদের কিছু কিছু নিয়ম পালন করা উচিত। বছরে এই দিন একবারই আসে, কিন্তু বারবার আসে না। তাই আপনারা এমন সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। এই মহাযোগে এই দিনে সামান্য কিছু কাজ মানুষের বন্ধ ভাগ্যের দ্বার খুলে দেয়। ভগবান সৌভাগ্যের রঙে তার ভক্তকে ভরিয়ে তোলে, সমৃদ্ধি আসে জীবনে। এই দিনে আবার সামান্য কিছু কাজ মানুষের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানবেন যে এই দিনে কোন কোন খাবারগুলি আপনারা একেবারেই খাবেন না এবং কোন কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না। বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা কিন্তু একদমই চেনা জানা বাড়ি ছাড়া কিন্তু কারোর বাড়িতে আপনারা খাবার খাবেন না, অর্থাৎ আপনার জানাশোনা বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে খাবার গ্রহণ করবেন না। কারণ এই দিনে অনেকেই কি করে, অনেক রকম নিয়ম কানুন তারা মানেন না। তারা তামসিক গুণ, বিশেষ করে রান্না করাই তামসিক খাবার গ্রহণ করে। আর এই খাবার এই দিনে গ্রহণ করলে মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। আপনারা অবশ্যই তামসিক খাবার
যতটা পারবেন এড়িয়ে চলবেন। এই দিনে আপনারা যতটা পারবেন বাড়িতে খাবার চেষ্টা করুন সাত্বিক খাবার। দ্বিতীয়ত, এই দিনে আপনারা কিন্তু মদ্যপান করবেন না। যদি কোনো কারণে করেও ফেলেন তো আপনারা তুলসী গাছের কাছে কিন্তু একদমই ভুলেও যাবেন না। বিষয়টা আপনারা মনে রাখবেন। এই দিনে এই কার্য বাড়িতে চরম দুর্ভাগ্য নিয়ে আসে। তাই এই দিনে মানে বুদ্ধ পূর্ণিমার দিন যেন তুলসী গাছে এই সমস্ত জিনিস না পড়ে। কিন্তু কারোর মনে আপনারা সেই দিন কোনো রকম দুঃখ কষ্ট আপনারা একদমই দেবেন না। আঘাত করে কথা বলবেন না, এমন কোনো আচরণ করবেন না যাতে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। এমনকি পশু পাখির মনেও আঘাত দেবেন না, তাদেরকে মারবেন না। কারণ আপনার আনন্দ যেন কারোর দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়, বিষয়টা অবশ্যই লক্ষণীয়। এর পরবর্তী হচ্ছে এই দিনে আপনারা কোনো রকমের গাছপালা কাটা, জঙ্গল পরিষ্কার, এমনকি বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আপনারা একেবারেই করবেন না। এতে অনেক সময় পোকামাকড় তাদের গৃহ হারিয়ে ফেলে। তাই শুভ দিনে কারোর মনে আঘাত না দেওয়ারই চেষ্টা করবেন, এটাই ভালো। তাই এই কার্য আপনারা আগে বা পরে করুন, কিন্তু এই দিন এই রকম কাজগুলো আপনারা করবেন না, এর থেকে বিরত থাকুন। এর পরবর্তী হচ্ছে এই দিনে স্বামী স্ত্রীদের মধ্যে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন, মানে আপনারা ব্রহ্মচর্য পালন করবেন। এবং এই দিনের সন্ধ্যার সময় আপনারা কাউকে সাদা জিনিসপত্র দেবেন না এবং কারোর কাছ থেকে সাদা জিনিস নিয়ে আপনারা কিন্তু খাবেন না। এর পরবর্তী হচ্ছে এই দিনে কোনো রকমের বাসি বা পোড়া খাবার একদমই খাবেন না। এবং এই দিনে আপনারা মদ, মাংস, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, মসুর ডাল, অড়হর কোনো আমিষ জাতীয় খাবার একেবারেই আপনারা এড়িয়ে চলবেন। শুভ দিনে এইগুলি একেবারেই মুখে তুলতে নেই। যদি আপনারা ভগবানের কৃপা প্রাপ্ত করতে চান, অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন এমন খাবারগুলি। এই বুদ্ধ পূর্ণিমার দিনে ভুলেও আপনারা খাবেন না পুঁই শাক, কলমি শাক, লাল শাক। অবশ্যই আপনারা এগুলি এড়িয়েই চলবেন। সিম, বরবটি, মটরশুঁটি, লাউ আপনারা এই খাবারগুলিও খাবেন না। তেতো জাতীয় কোনো প্রকার খাবার পূর্ণিমার বিশেষ দিনে আপনারা খাবেন না। বলা হয়েছে এতে অশুভ গ্রহের দোষ লাগে। তাই আপনারা তেতো জাতীয় খাবার এড়িয়ে চলবেন বিশেষ কিছু শুভ দিনে এবং শুভ মুহূর্তে। তেতো খাবার ভুলেও আপনারা গ্রহণ করবেন না। উচ্ছে, করলা, চিরতা পাতার রস, কালমেঘি আপনারা এগুলো বিশেষ করে এড়িয়ে চলবেন। নিম বেগুন আপনারা এড়িয়ে চলবেন। বেগুনের তৈরি কোনো খাবার এই দিনে আপনারা ভুলেও মুখে তুলবেন না, অর্থাৎ খাবেন না। আপনারা বিশেষ করে এড়িয়ে চলবেন গাজর, এই দিনে এটি গ্রহণ করবেন না। আপনারা কোনো রকমের চরিত্রহীন ব্যক্তি বা পাপী ব্যক্তির হাতে বা আপনার কোনো শত্রুর বাড়ি থেকে এই দিনে ফল থেকে শুরু করে কোনো রকমের খাবার আপনারা ভুলেও কিন্তু খাবেন না। শাস্ত্রের অনুসারে প্রত্যেক মানুষের অন্তত একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। তাই যদি আপনারা অর্থাৎ আপনার ঘুম যদি ভোর 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায়, ভগবান নিজেই আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। তাই ধীরে ধীরে আপনার এই অভ্যাস গড়ে তুলুন আপনার ক্ষেত্রে। কারণ এই ব্রহ্ম মুহূর্তে আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবদেবীদের আগমন ঘটে। এছাড়া বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি প্রতিদিন এই সময় ঘুম থেকে উঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তির জীবনে তারা তাড়াতাড়ি উন্নতি করতে পারে। যেই বাড়িতে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পূজা আরাধনা করা হয়, সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মীর নিবাস হয়। এর পরবর্তী ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতের কর দর্শন করে বা তালু দর্শন করে, বিশেষ করে হাতের উপরিভাগে মা লক্ষ্মী দেবী, হাতের মাঝখানে মা সরস্বতী দেবী এবং হাতের নিচের ভাগে
ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে এবং প্রতিদিনের কাজকর্ম শুরু করে। তো জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজে সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে। মা সরস্বতীর কৃপায় সেই ব্যক্তি বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে। আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। আর এর পরবর্তী হচ্ছে, আপনারা ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আপনাদেরকে ভূমাতার কাছে অর্থাৎ বসুমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের এরকম কার্যের জন্য মাতা তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। তোমার সন্তানদেরকে তুমি ক্ষমা করে দাও এবং সকল দুর্ঘটনা থেকে মা তুমি আমাদেরকে রক্ষা করো। হে মা, আমাদেরকে এই ধরাধামে স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমরা জেনে বা না জেনে প্রকৃতির উপর নানান রকম অত্যাচার করি, তাই সমস্ত কাজের জন্য মা তোমার কাছে তোমার সন্তান ক্ষমা চাইছে। আপনারা আপনাদের জীবন এইভাবেই শুরু করুন। দিনের শুরুটা আপনি এইভাবেই করুন। যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নামও জপ করেন, তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে আপনারা ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। কারণ যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক প্রকার আলাদাই আনন্দে কাটে। তাই মা বাবা, গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কাজে যান। যেই ব্যক্তি প্রতিদিন এগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকার দোষ, বাধা, বিপত্তি এগুলো নাশ হয়ে যায় নিমিষেই। ফলে সমস্ত কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করতে পারে। আপনারা বিশেষ করে এই 5টি কাজ করলে কখনোই মানুষের উপর কিন্তু ঈশ্বরের কৃপা হয় না। সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এবং এই কাজগুলো করলে মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই রুষ্ট হয়ে যান। শনিদেবের বক্র দৃষ্টিও তাদের জীবনে এসেই পড়ে। তাই আপনারা ভুলেও এমন ধরনের কাজ কখনোই করবেন না, করতে নেই। আপনারা বিশেষ করে যে সমস্ত মানুষ কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনোই শোনেন না। এছাড়া আমরা আজকের ভিডিওটির মাধ্যমে জানব যে পৃথিবীর সবথেকে বড় পাপ কি, কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ তার জীবনে পাপ পুণ্য উভয় কর্মই করেন, কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই সে বেছে নেয়, যার ফলে তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয়। তাই মানুষদের যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে সেটা ভাবা অবশ্যই উচিত। মানুষ জীবনে অনেক পূজা অর্চনা করে, কিন্তু তার দ্বারা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকে ঢেকে দেয়। ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষের সবথেকে বড় পাপ হচ্ছে, প্রথমত ভগবান বলেন যে যেই ব্যক্তি সংসারের সবথেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে বিশেষ করে খেলা করা। কোনো স্ত্রীর সম্মান নিয়ে খেলা করা উচিত নয়। মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ভ থেকেই মানুষের জন্ম হয়, তাই অকারণে কখনো কোনো স্ত্রীর সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত নয়, করতে নেই। তাই যে মানুষ তার স্ত্রীর সম্মানের সাথে খেলা করে, তার সাথে বাজে কর্ম করে, তাকে পাপ অর্থাৎ জন্ম জন্মান্তর ধরে পাপের কর্মের ফল তাকে ভোগ করতে হয়। পাপ কর্মের ফল সাজা ভোগ করতে হয় জন্ম জন্ম ধরে। মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্যই। রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীকে অসম্মান করার জন্য। ভুলেও কখনো আমাদের এমন কাজ করতে নেই। এর পরবর্তী হচ্ছে যে স্ত্রী বা পুরুষেরা
নিজের জীবনসঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক রাখে, কাউকে মিথ্যা সম্পর্কে ফাঁসায়, স্বামী স্ত্রীর গায়ে হাত তুলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না, যে স্বামী স্ত্রী বা তার কন্যার সন্তানের দায়িত্ব পালন করে না, যে পিতামাতা গর্ভবতী কন্যাকে বিশেষ করে তারা গৃহ ত্যাগ করায় এবং গর্ভে থাকাকালীন যদি কোনো সন্তানকে হত্যা করে, তো এটি হচ্ছে মহাপাপের মধ্যেও প্রথমত বলা হয়েছে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা। এটিও এক ধরনের বিশেষ পাপ। ঘুষ নেওয়া, আত্মহত্যা করা, দেহ ব্যবসা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, অন্যায়ের প্রতিবাদ না করা, পিতামাতা গুরুজনদেরকে অপমান করা। হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন, কিন্তু যেই পাপ মা বাবার মনে দুঃখ দেয়, স্ত্রীদের অপমান করে, গরিব দুঃখীদের চোখের জলের কারণ হয়ে দাঁড়ায়, তো সেই ব্যক্তির কখনো এমন পাপের ক্ষমা স্বয়ং ঈশ্বর করবেন না। হিন্দু ধর্মে স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয়, কারণ সম্পূর্ণ সংসারকে বেঁধে রাখেন একজন স্ত্রী। স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে, আবার এই স্ত্রীরা চাইলে কিছু কর্মের কারণে তার পুরো সংসারকে নরক করে তুলতে পারে। সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনোই হয় না, স্বামীর আয়ুন্নতিও হয় না। গৃহের স্ত্রী বা মায়েদের ভুলেও যে কাজগুলি বিশেষ করে করতে নেই, যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে চরম আকারে। বিশেষ করে বলা হয়েছে মায়েরা বা মহিলারা যে বাড়িতে ঝাঁটায় পা ঠেকায় বা ঝাঁটায় যে বাড়িতে ঠোকর দেয়, সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মীর বাস হয় না। সেই বাড়িতে সর্বদাই দারিদ্রতা লেগে থাকে। ঝাঁটা বা ঝাড়ুতে লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দারিদ্রতা এবং অশুভ শক্তিকে বের করে দেয়। এর পরবর্তী হচ্ছে পা দিয়ে দরজা খোলা। যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে, সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনোই বাস করেন না, সেই বাড়ি মা লক্ষ্মী ত্যাগ করেন। যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয়, তো আজ থেকে আপনারা সেটি বন্ধ করুন। এর পরবর্তী হচ্ছে দরজার সামনে বসে খাবার খাওয়া। যদি আপনাদের কোনো মহিলারা বা মায়েরা আপনাদের বাড়িতে যদি দরজায় বসে বা দরজার সামনে বসে খাবার খায়, তবে আজ থেকে এটি এড়িয়ে চলবেন, কারণ হিন্দু শাস্ত্র অনুসারে এটিকে খুবই অশুভ মানা হয়। সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দেওয়া। আপনারা বিশেষ করে মহিলারা বা মায়েরা আপনারা সকালের বদলে ভুলেও কিন্তু বাড়িতে সন্ধ্যাবেলায় বা রাতে ঘর ঝাড়ু আপনারা দেবেন না। সেই বাড়িতে কিন্তু দারিদ্রতা আসবেই নিশ্চিত, সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না। কারণ যে সময় আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন, সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড়ু দিই, তো কখনোই মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করবেন না। এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। এর পরবর্তী হচ্ছে অনেক মায়েরাই আছেন, তারা কি করে রাতে খাবার খাওয়ার পর এটো বাসনগুলি তারা গ্যাসের উপর রেখে চলে যায় বা উনুনের উপর তারা রেখে দেয়। আপনারা ভুলেও কিন্তু এটি করবেন না। বেশি বেলা করে ঘুম থেকে ওঠা। দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা, তাই বাড়িতে ভুল করেও আপনারা দিনে ঘুমাবেন না। দিবানিদ্রা এমনিতেই কখনোই শুভ নয়, এটিকে অশুভই বলা হয়েছে। স্ত্রীরা বেলা করে ঘুম থেকে উঠে তাদের বাড়িতে কিন্তু কোনো রকম শুভ প্রভাব পড়ে না, খুব কমই পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল করে ঘুম থেকে ওঠা উচিত। বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে, এঁটোকাটা পরিষ্কার করে, এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য, স্বামী সন্তানের আয় উন্নতির জন্য, স্বামী সন্তানের দীর্ঘায়ুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। বলাই হয় যে সংসার সুখী হয় রমণীর গুণে। মায়েদের কারণেই কিন্তু বেশিরভাগ সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। যেই বাড়িতে স্ত্রীদের উপর অত্যাচার করা হয়, তাদের অসম্মান করা হয়, সেই গৃহে বা বাড়িতে একজন স্ত্রী যদি কোনো গৃহে সুখী না থাকে, স্ত্রীদের গায়ে হাত তোলা হয়, এমন বাড়িতেও
মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী বা পুরুষ দুজনেই মিলেমিশে অবশ্যই থাকবেন। মা লক্ষ্মীর কৃপা এতে বর্ষিত হবে আপনার সংসারে, বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। বা বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করবেন। অবশ্যই ভগবান বুদ্ধদেবকে আপনারা স্মরণ করবেন। আপনাদের ইষ্ট দেবদেবীর পূজা অর্চনা অবশ্যই ভক্তি সহকারে আপনারা করবেন। আপনারা অবশ্যই ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। ঠাকুরকে ভক্তি মনে আপনারা পূজা অর্চনা করুন এবং বিশেষ করে এই দিনে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী ব্যক্তিদের অবশ্যই দান করবেন। দানে দ্রব্য শুদ্ধি হয়। দানে কখনো আপনার ধন সম্পদের কমতি হবে না, কমে যাবে না। আপনি দান করুন, তাতে আরো বৃদ্ধি পাবে। অবশ্যই আপনি ভক্তি মনে, আপনি অহংকার রেখে মনে কখনোই কাউকে দান করবেন না। অহংকার কিন্তু সবকিছুর পতনের মূল। তাই কখনো ভুলেও অহংকার করবেন না। পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এগুলি ভুল করেও করবেন না। এতে নিজের পুণ্যফল ক্ষয় হয়, পাপের সঞ্চয় হয়, আপনার পুণ্য ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি কি করবেন? পাপ কার্য অর্থাৎ আপনি পাপেরই অংশীদারি হবেন। মহা অপরাধের বলা এসে অপরের নিন্দা করাকে, অপরের প্রতি কখনোই হিংসা করবেন না। আপনি অবশ্যই তুলসী পত্র দিয়ে এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করবেন। কিন্তু ভুলেও এই দিনে তুলসী পত্র আপনারা তুলবেন না, আগের দিনে তুলে রাখবেন। একাদশী, অমাবস্যা, পূর্ণিমা গ্রহণ চলাকালীন অপবিত্র অবস্থায় তেল মেখে কখনোই তুলসী পত্র অর্থাৎ তুলসী গাছে আপনারা স্পর্শ করবেন না বা তুলসী পত্র তুলবেন না। এই বিষয়টি আপনারা মনে রাখবেন। আগের দিনে অবশ্যই তুলসী পত্র আপনারা তুলে রাখবেন, কিন্তু ভুলেও এই দিনগুলোতে আপনারা তুলবেন না। বিশেষ করে মায়েরা অপবিত্র অবস্থায় তুলসী গাছ স্পর্শ করবেন না। দূর থেকে আপনারা প্রণাম করবেন এবং ধূপ প্রদীপ অবশ্যই দেখাবেন, তবে দূর থেকে, গাছটি স্পর্শ করে নয়। এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা সম্পর্কে। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আবারও আপনাদের সাথে কথা হবে সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ।